আপনারা এক্ষুনি মাথাটা গরম করেন না। আমাদের আমিরে জামাত বলেছেন এখন মাঘ মাস চলে, মাঘ মাসে যদি এত গরম হন তো চৈত্র মাসে কি করবেন? এই ঘটনার আর কোনো পুনরাবৃত্তি হলে আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নিরাপদে হবে কিনা সেটির কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। হানাহানি যদি শুরু হয়ে যায় তো আপনারা বাংলাদেশে কোনো নির্বাচন করতে পারবেন না। গতকালকে শেরপুরে শ্রীবর্দী থানায় আমাদের জামাত ইসলামীর সেক্রেটারিকে তাকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেখানে প্রশাসনের উদ্যোগে ইশতেহার পাঠের একটা প্রজেকশন মিটিং ছিল সর্বদলীয়ভাবে। ইলেকশন কমিশনের এটা একটা প্রভিশন আছে যে কোনো রিটার্নিং অফিসার অথবা সহকারী রিটার্নিং অফিসার যদি মনে করে ভালো কনজেনিয়াল অ্যাটমসফিয়ার তৈরি করে সকল প্রার্থীকে এক জায়গায় করে তারা প্রত্যেকের দলীয় ইশতেহারটা জনগণকে শোনাবেন, এটা একটা গুড আইডিয়া, আমরা এটাকে থ্যাঙ্কস জানিয়েছি। তো শ্রীবর্দী উপজেলা শেরপুরের তারা সেই উদ্যোগী নিয়েছিলেন। সেইখানে বিএনপির প্রার্থীর লোকেরা জামাতের প্রার্থীদের উপরে হামলা করেছে, চেয়ারে বসাকে কেন্দ্র করে গায়ের জোর দিয়ে সামনে বসতে হবে, আসবে পরে জায়গা দিতে হবে সামনে, এটা নিয়ে ঠেলাঠেলি কারা করে এটা তো দেশের জনগণ জানে। আমাদের জামাত ইসলামী বা ইসলামী কোনো দলের লোকেরা চেয়ার নিয়ে ঠেলাঠেলি কাড়াকাড়ি সামনে জায়গা দাও এখানে বসবো না, এই চরিত্র আমাদের ইসলামী আদর্শের মধ্যে নাই। কিন্তু ওনারা এটা করতে গিয়ে সেখানে মারামারি হয়েছে, আপনারা টেলিভিশনে দেখেছেন। এবং নির্বাচনী সহিংসতায় এটি প্রথম জামাত ইসলামীর একজন নেতা শহীদ হলো। আমরা আল্লাহর কাছে দোয়া করব তার শাহাদাত মঞ্জুর হোক। কিন্তু সরকারের প্রধান, ইলেকশন কমিশনের প্রধান, ল এনফোর্সিং এজেন্সি যারা হাতে আছে তাদেরকে আমরা এটাকে কঠোর হস্তে দমন করার জন্য বলবো যে এই ঘটনার আর কোনো পুনরাবৃত্তি হলে আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নিরাপদে হবে কিনা সেটির কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এই চ্যালেঞ্জ আপনাদেরকে ফেস করতে হবে, তা না হলে এই হানাহানি যদি শুরু হয়ে যায় তো আপনারা বাংলাদেশে কোনো নির্বাচন করতে পারবেন না। সেই জন্য গণমাধ্যমের সুযোগে আমি দেশবাসীকে শান্ত থাকতে বলবো। বিশেষ করে 11 দলের যারা প্রার্থী আছি আমরা শান্তিপ্রিয়, আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের নির্বাচনী প্রচারণা আচরণ বিধি মেনেই আমরা পরিচালনা করছি। সরকার যদি আইনকে যারা শ্রদ্ধা করে, আচরণবিধি যারা মানে, তাদেরকে যদি আপনি দুর্বল ভাবেন, সরল মনা ভাবেন, এটা ভুল করবেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, লয়াল বলে আপনি আমাদেরকে এইভাবে নির্যাতিত, বঞ্চিত, নিপীড়িত করবেন, এটা উচিত নয়। সরকারের এই হত্যাকাণ্ডের সাথে, ওখানে হামলার সাথে যারা জড়িত, সেখানে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে কেন এটা হলো, এটার বিচার বিভাগে তদন্ত হওয়া উচিত, হামলাকারীদের গ্রেফতার করা উচিত এবং আইনের আওতায় এনে তাদের বিচার করা উচিত। এবং এ ব্যাপারে আমি বিএনপি বন্ধুদেরকে বলবো, আপনারাও বাংলাদেশে নির্বাচন করছেন, আপনারা একটা বড় দল, জামাত ইসলামী সহ 11 দলও অনেক বড় দল, ফলে আপনারা এক্ষুনি মাথাটা গরম করেন না। আমাদের আমিরে জামাত বলেছেন এখন মাঘ মাস চলে, মাঘ মাসে যদি এত গরম হন তো চৈত্র মাসে কি করবেন? মাঘে একটু শীতল থাকেন। আপনারা যেমন মাথা গরম করতে পারেন, দেশে আরও অনেক মানুষেরই মাথা গরম হইতে পারে, কিন্তু তারা আইনকে শ্রদ্ধা করবে এবার। কারণ এবারের নির্বাচন আমাদের বহু প্রত্যাশিত নির্বাচন। এই নির্বাচন যদি ভণ্ডুল হয়ে যায়, এই নির্বাচন যদি বিঘ্ন ঘটে, এই জাতির সামনে দুর্ভোগের কোনো শেষ হবে না। ফলে আপনারা জুলাই চার্টারে স্বাক্ষর করেছেন, জুলাই সনদের স্বাক্ষরকারী একটি দল হিসেবে আপনাদের নির্বাচন সুষ্ঠুভাবে নিরপেক্ষ করার অঙ্গীকারের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। তা না হলে জনগণ কিন্তু আপনাদেরকে ভিন্নভাবে দেখবে। এই আহ্বান জানিয়ে আপাতত আমি শেষ করছি। এক্ষুনি আমরা আশঙ্কা করি না, তবে উস্কানি তো শুরু হয়ে গেছে। পা ভেঙে দেবে, হিন্দুদেরকে হুমকি দিচ্ছে, মহিলাদের বৈঠকে বাধা দিয়েছে। ইভেন আমি কালকে কোথায়, মঠবাড়িয়া না কোথায় গেলাম কালকে, কুলবাড়িয়াতে আমার মিটিং ছিল। সেই মিটিংয়ে চেয়ার টিয়ার নিয়ে লোকেরা বসে গেছে, বিএনপির লোকেরা উপস্থিত হয়ে সেই মিটিং তারা ভেঙে দিয়েছে। আমি অবশ্য যেতে পারিনি, আমি আর একটা মিটিং থেকে আসতে গিয়ে পথে শুনলাম যে ওইখানে মিটিং হতে পারছে না, বাধা দিয়েছে। আমি সাথে সাথে ওসিকে ফোন করেছি, আমার ওসিকে ফোন করার কথা না, কারণ আমাকে ডিআইজি আমাকে কমিটেড আমার প্রতি। আমি হোম অ্যাডভাইজারকে বলেছি, এসপি সাহেব আমাকে কথা দিয়েছেন যে এই জাতীয় কোনো কিছু হলে আপনি আমাদেরকে ইনফর্ম করেন। আমি কালকে পুলিশের ওসিকে বলেছি ডুমুরিয়ায়, এবং নাম, পিতার নাম উল্লেখ করে বলেছি যে এরা এসে আমার মিটিং ভেঙে দিয়েছে। আমাদের ওয়ার্ডের
বিএনপির ওয়ার্ড সভাপতি আনোয়ার, আরও নামটা আমি দিয়েছি পিতার নাম সহ। এটা এখন প্রশাসনের দায়িত্ব। তারা একজন প্রার্থীর মিটিং ভেঙে দিল যারা ডুমুরিয়াতে, তার ব্যাপারে পুলিশ প্রশাসন কি পদক্ষেপ নিল এটা আমরা দেখতে চাই। না দেখতে পারলে ডুমুরিয়ার ওসি কি করেছেন সে কৈফিয়ত কিন্তু ডুমুরিয়াবাসীর কাছে দিতে হবে। এটা আমার কথা। আসসালামু আলাইকুম।